এহসান, দীর্ঘদিন পর জাহাজ চলাচল শুরু হওয়া নিয়ে আসলে পর্যটকরা কি বলছেন? তাদের সবার উচ্ছ্বাস কেমন দেখছেন? হিসেবে কিন্তু সেন্ট মার্টিনে যারা যাচ্ছেন তাদের মাঝে উচ্ছ্বাস আছে, আনন্দ আছে। তারপরে আবার নতুন অভিজ্ঞতার বিষয়ও আছে, অর্থাৎ যেহেতু ট্রাভেল পাসের একটা বিষয়, সেটি কিন্তু প্রথম। আগে কখনো ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিনে যেতে হয়নি। আর এইবার প্রথমবারের মতো তারা ট্রাভেল পাস পেয়েছে টিকিটের সাথে। সেই জন্য তারা তাদের কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা। আর পাশাপাশি সেন্ট মার্টিনকে ঘিরেই যে কক্সবাজারের দমদমিয়া জেটি টেকনাফে, সেটি যেহেতু বন্ধ। আর ওই জেটিঘাটকে ঘিরে কিন্তু প্রায় 5,000 মানুষের জীবিকা ওখান থেকেই অর্জন হয়, কিন্তু জীবিকা নির্বাহ করে ওখান থেকেই। কিন্তু আজকে যে জেটি ঘাট দিয়ে গেল সেটা হচ্ছে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেডব্লিউটি এর যে জেটি ঘাট, সেটি থেকে মূলত একটি জাহাজে করে 6 শতাধিক যাত্রী সেন্ট মার্টিনের উদ্দেশ্যে একটু আগে রওনা হয়েছে, 10 মিনিট আগে। আর এখানে কিন্তু প্রচুর কড়াকড়ির যে বিষয়টি, পরিবেশের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, চিপসের প্যাকেট থেকে শুরু করে প্লাস্টিকের কোনো কিছুই যাতে জাহাজে করে যাত্রীরা নিয়ে না যায়, পর্যটকরা নিয়ে না যায়, সেজন্য কিন্তু পরিবেশের অধিদপ্তরের পক্ষ থেকে এখানে বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারা কিন্তু যারা পলিথিন নিয়ে যাচ্ছেন তাদেরকে নিষেধ করেছেন। পাশাপাশি তারা একটি কাগজের ব্যাগ দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, এবং জাহাজের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে যাতে কোনো ধরনের প্লাস্টিক দ্রব্য এবং প্লাস্টিকের কোনো প্যাকেট বা কোনো বোতল যাতে তারা সেন্ট মার্টিনে নিয়ে না যায়, সে বিষয়ে কিন্তু জাহাজের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি 3টি জাহাজের মধ্যে আজকে মাত্র একটি জাহাজ রওনা হলো। সোহার, এহসান, ধন্যবাদ আপনাকে।